আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাস 8 শিওর স্কলারশিপ প্রোগ্রামের ইংরেজি ক্লাসে। তোমাদের সাথে আছি তোমাদের সাজেদুর ভাইয়া, বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আশা করছি ভাইয়া তোমরা সবাই ঠিক আছো। গত যে ক্লাসগুলো আমরা করেছি সেগুলো খুব ভালোভাবে শিখেছো। আজকের এই ক্লাসে আমরা আরেকটি যে রিটেন টপিক নিয়ে আলোচনা করব, তার নাম হচ্ছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটার কি? ফর্মালের সাথে ইন যোগ হয়েছে, মানে কি ফর্মালের বিপরীত। ফর্মালটা আসলে কি তা আগে আমাদের জানা লাগবে। ফর্মালটা কি? যে আমরা যখন কোনো বিশেষ ব্যক্তিবর্গের কাছে চিঠি লিখি না, ওটা হয় ফর্মাল। যেমন চিঠি বলতে ওটা অ্যাপ্লিকেশন টাইপ হয়ে থাকে। যেমন আমরা শিক্ষা সফরের জন্য আমাদের হেডমাস্টারের কাছে একটা দরখাস্ত করি, সেটা হচ্ছে ফর্মাল লেটার, যেখানে অনেক বেশি ফর্মালিটি থাকে। আর ইনফর্মাল লেটার কি? ইনফর্মাল লেটার হচ্ছে যেখানে ফর্মালিটি থাকবে না। আর সাধারণত ইনফর্মাল লেটারগুলো আমাদের ক্লোজ পার্সন, যেমন আমার বাবা, আমার মা, আমার ছোট ভাই, আমার বন্ধু, তাদের কাছে আমরা লিখে থাকি বিভিন্ন সম্পর্কে জানার জন্য, বিভিন্ন তথ্য তাদের জানানোর জন্য। সুতরাং ইনফর্মাল লেটারটা একদম বেসিক। ওকে, এখানে তুমি নিজের মতো করে লিখবে সহজভাবে, কোনো কঠিন ওয়ার্ড ইউজ করা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, জাস্ট একটু নিয়মটা খেয়াল রাখবা। ওকে ভাইয়া, এক মিনিট একটু দেখো। তার মানে যেহেতু ইনফর্মাল লেটারটা একদম আমাদের ক্লোজ পার্সনের সাথে হয়, আর আমরা কি ক্লোজ পার্সনের সাথে টাই জুতা পরে কথা বলি না? ক্লোজ পার্সনগুলোর সাথে আমরা কি করি, যে আমরা যেমন তেমন ভাবে কথা বলি, যে হ্যাঁ এটা ওইটা, নিজের এলাকার ভাষায় কথা বলি, নিজের মনের মতো করে কথা বলি, এত ভেবেচিন্তে কথা বলি না। সুতরাং আমরা একটু বেসিক নিয়ম দেখি যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। ইনফর্মালের ভাষা হবে সাবলীল। সাবলীল মানে কি একদম বেসিক স্বাভাবিক ভাষা হবে, যে কোনো পেঁচানোর দরকার নাই। তুমি তোমার ভাইয়ের সাথে যেভাবে কথা বলো, তোমার বাবার সাথে যেভাবে কথা বলো, এইভাবে। ইনফর্মাল লেটারের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এর নিয়মে। নিয়মে একটুও ছাড় দেওয়া যাবে না। ওকে, তাহলে আমরা নিয়মের মধ্যে কি, আমরা কিন্তু আগেই পড়েছি যে কোনো রাইটিং কি বাম সাইড থেকে শুরু করতে হয়। সাপোজ এই হচ্ছে আমাদের খাতা, এইটা একটা পৃষ্ঠা, এটা হচ্ছে কি লেফট সাইড, বাম পৃষ্ঠা, এটা হচ্ছে কি রাইট সাইড, ডান পৃষ্ঠা। এখন আমরা সবসময় কোথা থেকে শুরু করব? আমরা সুন্দর করে মার্জিন দিব। আগে আমরা পেন্সিল আর স্কেল দিয়ে এইভাবে সুন্দর করে মার্জিন দিব। মার্জিন দেওয়ার পরে তারপর এখানে লিখবো অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার, যত নাম্বার কোশ্চেন থাকে দিয়ে একটা দাগ দেবো। তারপর বিসমিল্লাহ করে এই বাম সাইডের এইখান থেকে আমরা শুরু করব আমাদের ইনফর্মাল লেটার। সুতরাং আমাদের কিরা মাথায় রাখতে হবে? বাম বাম পৃষ্ঠা থেকে অবশ্যই কারণ কি ইনফর্মাল লেটার কিন্তু 2 পেজে চলে যায়। ওকে, 2 পেজে যেহেতু চলে যায়, যদি তুমি এই পেজ থেকে লেখা শুরু করো তাহলে কিন্তু নিয়ম ভঙ্গ করা হবে, তুমি মার্কস পাবা অর্ধেক। আর তোমরা যারা স্কলারশিপ পেতে যাও, তোমাদের অবশ্যই কিন্তু প্রত্যেকটা নিয়মে ফোকাস করা লাগবে। তুমি যদি, যেহেতু একটা কম্পিটিটিভ এক্সাম, অনেককে টপকে তোমাকে স্কলারশিপটা পেতে হবে, সুতরাং এখানে তোমার নিয়ম কানুন একদম ছোট ছোট ডিটেলসগুলো খেয়াল রাখতে হবে। ওকে, তাই তুমি সবসময় বাম সাইড, রিটেন মানে বাম সাইড থেকে শুরু করবা, এটা আমি তোমাদের মাথায় ঢুকিয়ে দিতে চাই। তা বাম পৃষ্ঠা থেকে শুরু হবে, তারপর দেখো বাম পৃষ্ঠা থেকে শুরু হবে। তার আগে একটা বড় ব্যাপার কি, রিটেন, এইসব যেই কোনো রিটেনের ক্ষেত্রে কোনো কাটা ছেঁড়া করা যাবে না। ছেঁড়া করা যাবে না। সাপোজ তোমার একটা বানান ভুল গেল, যেমন তুমি মিন লিখতে গিয়ে MEEN দিয়ে দিলা, মিন বানানটা ভুল গেছে। এখন কি তুমি এইভাবে কাটবা? না, এইভাবে কাটবা না। এই বানান ভুল, জাস্ট একটা দাগ দিবা, ছোট্ট করে একটা দাগ দিয়ে আবার MEAN, মিন, শেষ। এইভাবে হচ্ছে তোমার খাতাটা পরিবেশন করতে হবে। অনেকে মনে করে যে হাতের লেখা খারাপ হলে নাম্বার কম পাওয়া যায়। না ভাইয়া, হাতের লেখা খারাপ হলে নাম্বার অত একটা কমে না। নাম্বার কমে যদি তোমার খাতা দেখতে সুন্দর না হয়। তোমার হাতের লেখা খারাপ হোক, কিন্তু তোমার খাতা যদি পরিপাটি মনে হয়, একদম পরিষ্কার মনে হয়, তাহলে তুমি ভালো একটা নাম্বার পাবা। ওকে, বানানগুলো সবকিছু ঠিকঠাক করে লিখবা। তারপরে দেখো, কাটা ছেঁড়া তো অবশ্যই করা যাবে না। তারপর যদি আমরা কথা বলি যে আরো কি হতে পারে ইনফর্মাল লেটারের ক্ষেত্রে, ডেট, তারিখ, এটা কোথায় কি দিতে হয় এইটা আমরা শিখবো। কিন্তু সবার আগে দিতে হবে ঠিকানাগুলো তুমি বাম সাইড দিকে শুরু করলেও পারবা, ডাইন সাইড থেকেও শুরু করলে পারো, যেখান থেকে ইচ্ছা তুমি লিখতে পারো। ঠিকানা, তারিখটা বাম সাইডে, ডান সাইডেও লিখতে পারো, বাম সাইডেও। সবাই বর্তমানে বাম সাইডেও লেখে, কিন্তু ডান সাইডে অনেকে লিখে থাকে। আমি দেখাবো যে ঠিকানার পরে কি লিখবা। ঠিকানার পরে হবে তারিখ।
তারিখ, তারপরে হবে সম্ভাষণ। সম্ভাষণ বলতে আমি কি বোঝাচ্ছি, মাই ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার ব্রাদার, ডিয়ার ছোট ভাই, ডিয়ার বড় ভাই, এগুলো কি সম্ভাষণ। আমি ডিয়ার ফ্রেন্ড লিখে দিই, ডিয়ার লিখে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। তারপরে অবশ্যই অনেকে কি করে, ইনফর্মাল লেটারে ডাক টিকিট বা স্টাম্প দেয় না, তোমরা চেষ্টা করবে স্টাম্প দিতে। স্টাম্প দিলে তোমাদের মার্কস 1 থেকে 2 অটোমেটিক বেড়ে যাবে, সুতরাং স্টাম্প দেওয়ার চেষ্টা করবে। স্টাম্প কেমনে লিখতে হয় আমি তোমাদের শিখাবো, স্টাম্প দেওয়ার চেষ্টা করবে। ওকে, এই হচ্ছে। এখন তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া কতটুকু লিখবো? আমি বলবো যে 1.5 পৃষ্ঠা, 1.5 পেজ মেন লেখা, আর প্লাস স্টাম্প ডাক টিকিট, এই দুটা লিখলে তোমার মোটামুটি 2 পেজ ভালোভাবে হয়ে যাবে, 2 পেজের মধ্যে হয়ে যাবে। 2 পেজের উপরে কিন্তু কোনোভাবেই যাবা না, সর্বোচ্চ 2 পেজ। ওকে, স্টাম্প সহ, তাও আবার মেন লেখা থাকবে 1.5 পেজ। এখন দেখো আমরা একটু ইনফর্মাল যাও। ও, ইনফর্মাল লেটারের আরেকটা দিক বিবেচনা করে রাখবা, প্রশ্ন। প্রশ্ন, প্রশ্নের নাম ঠিকানা, নাম ঠিকানা। কেননা আমাদের এই প্রশ্নে আমাদের নাম যা দেওয়া থাকবে, আমার শহর যেটা দেওয়া থাকবে সেইটাই কিন্তু আমার লিখতে হবে। আমার ফ্রেন্ডের নাম যা দেওয়া থাকবে, আমার ফ্রেন্ডের শহর যা দেওয়া থাকবে সেইটার অনুসারে কি লিখতে হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন দেখো শুরু করি। সাপোজ, সাপোজ মানে কি, মনে করো এখন কিন্তু তোমাকে সাপোজ যেহেতু বলছে, তার মানে কি এখানে যেটা বলবে ওইটা তুমি। এখন যদি এখানে বলো তুমি ছেলে, তুমি ছেলে, তুমি যদি মেয়ে, তুমি মেয়ে, তুমি রহিম হইলে রহিম, তুমি যদি রহিমা হও তাইলেও তুমি রহিমা, এখানে যেটা বলে দেবে এক কথা তুমি সেইটাই বলছে। সাপোজ ইউ আর হিমন, তাহলে তোমার নাম কি হয়ে গেছে, হিমন, তাইলে তোমার নাম হচ্ছে হিমন, এটা মাথায় রাখবা, হিমন। অ্যান্ড ইউ লিভ ইন এ সিটি, এবং তুমি কি শহরে বসবাস করো। ইউর ক্লোজ ফ্রেন্ড মুহিত, তাহলে তোমার বন্ধুর নাম কি, তোমার বন্ধুর নাম হচ্ছে মুহিত, তাহলে তুমি হচ্ছে আজকের জন্য বা এই লেটারটা যতক্ষণ লিখবে ততক্ষণ হিমন, আর তোমার বন্ধুর নাম হচ্ছে মুহিত। এটা মাথা রাখবে, কিন্তু অনেকে নিজের নাম দিয়ে দেয়, নিজের স্কুলের নাম দিয়ে দেয়, এখানে যা বলবে সেটা দিবা, এর বাইরে কিছু দিবে না। লিভস ইন অ্যানাদার সিটি, রিসেন্টলি ইয়োর বার্থডে পার্টি হ্যাজ বিন সেলিব্রেটেড, সম্প্রতি তোমার কি হয়েছে, বার্থডে পার্টি বা জন্মদিনের অনুষ্ঠান আয়োজিত হয়েছে। অ্যান্ড ইউ হ্যাভ গট এ নাইস বার্থডে প্রেজেন্ট ফ্রম মুহিত, এবং কি তুমি মুহিত থেকে একটা সুন্দর জন্মদিনের পুরস্কার বা গিফট পেয়েছ। নাও রাইট এ লেটার টু থ্যাঙ্কিং হিম ফর দ্য প্রেজেন্ট ইউ হ্যাভ গট, মানে কি এখন তুমি তোমার বন্ধু মুহিতের কাছে একটা লেটার লিখবে তাকে ধন্যবাদ জানিয়ে, কারণ সে তোমাকে একটা প্রেজেন্ট বা কি একটা উপহার বা গিফট পাঠিয়েছে। সুতরাং এটা আমরা পড়লাম, এখন আমাদের নিয়ম কানুনগুলো দেখা লাগবে। নিয়ম কানুনগুলো একটু দেখার চেষ্টা করো। যে এই দেখো আমাদের, তোমরা সবার আগে বাম সাইড থেকে, বাম পাশের পৃষ্ঠা থেকে অবশ্যই শুরু করবে। তারপরে এইখানে, এখানে ঠিকানা, কার ঠিকানা, তোমার, তোমার ঠিকানা, হিমনের ঠিকানা, তুমি আজকে কি হিমন না, তোমার ঠিকানা, এক কথায় ঠিকানা। এগুলো যদি এই দুটা যদি তুমি বাম সাইডে লেখো তাইলেও হবে, ডাইন সাইডে লিখলেও হবে। তাহলে তোমার ঠিকানা, তোমার ঠিকানা, এটা কি তারিখ, এটা তো লিখে দেওয়ার দরকার নেই, তারিখ। আর তারিখগুলো আমি বলি, তারিখগুলো কি করবা জানো, অনেকে কি করে 10-1-2017 লিখে, এইভাবে তারিখ লিখবা না। তারিখ তোমরা যথেষ্ট বড় হয়েছো ভাইয়া, তোমাদের এখন স্ট্যান্ডার্ড ওয়েতে লিখতে হবে, সুতরাং তোমার সুন্দরভাবে লিখবা। কিভাবে, এই যে 10 জানুয়ারি 2017 এইভাবে লিখবা। হ্যাঁ, তারপর অথবা এইভাবে লিখতে পারো যে জানুয়ারি 17, এইভাবে লিখতে পারো। আবার সবচেয়ে ভালো হয় যদি আগে তারিখ লেখো, এইটার মতো 10 জানুয়ারি 2017 শেষ। এই হচ্ছে প্রথম গেল, প্রথমে তোমার ঠিকানা, দেখুন তোমার ঠিকানা। হ্যাঁ, হিমন, তুমি কিন্তু কি এই লেটার যতক্ষণ পড়বে তোমার নাম হিমন, হিমনের ঠিকানা, তারপরে আজকের তারিখ, তারিখের ওয়েটা কি আগে 10 জানুয়ারি তারপর 2017, সংখ্যায় না কিন্তু। তারপরে দেখো অনেকে কি করে এই বরাবর ডিয়ার ফ্রেন্ড দিয়ে দেয়, এই বরাবর ডিয়ার ফ্রেন্ড দিয়ে দেয়, কিন্তু না, মাথায় রাখতে হবে যে এই যে এখানে একটা লাইন হইতো না, এই বরাবর তুমি ডিয়ার ফ্রেন্ড টানবা, এগুলো একটু উপর দিকে থাকবে। অর্থাৎ তোমার পৃষ্ঠাটা যদি এমন থাকে, তাহলে এই যে এখানে তারিখ দিলা, তারিখ আর ঠিকানা, এই যে এই বরাবর ডিয়ার
ডিয়ার ফ্রেন্ড। ওকে, বোঝা গেছে? আশা করছি বুঝতে পেরেছো। দেখো এই বরাবর। এখন ডিয়ার মুহিত, এটা কি তোমার বন্ধু, তোমার বন্ধু। আর মুহিতের পর অবশ্যই একটা কমা, অবশ্যই কি একটা কমা। দেখো আমি কিন্তু এগুলো ধরে ধরে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই কমা দিতে হবে। তারপরে এইটা বড় হাতের, অবশ্যই এটা কি বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল ক্যাপিটাল লেটার। ওকে, বড় হাতের হবে। এখন দেখো এই যে এটা বড় হাতে দিলা, ইটস এ গ্রেট প্লেজার টু হ্যাভ ইউর নাইস গিফট। এটা কি তোমার গিফটটা পেয়ে আমি অনেক খুশি হয়েছি। হোয়াট এ ওয়ান্ডারফুল সারপ্রাইজ ইট ইজ। এটা একটা কি অসাধারণ বা চমৎকার একটা সারপ্রাইজ ছিল। আই জাম্পড ইনটু জয়, আমি খুশিতে লাফ দিয়ে উঠেছি। হোয়েন আই গট দ্য প্রেজেন্ট, যখন আমি উপহারটা পেলাম। কারণ কি তারা দুই শহরে থাকে, কিন্তু তার জন্মদিনের কথা মনে রেখে তার বন্ধু মুহিত কি হিমনের জন্য অর্থাৎ তোমার জন্য গিফট পাঠিয়ে দিছে। এইটা সে আনন্দে আত্মহারা হয়ে গেছে। এ বক্স ফুল অফ চকলেটস হ্যাজ চার্মড মি এ লট, মানে কি একটা পুরাকে চকলেটে ভরা বক্স আমাকে অনেক চার্ম বা আনন্দিত করেছে। তারপর দেখো ওয়ান্স আই টোল্ড ইউ দ্যাট আই লাভ চকলেট, এক সময় কি আমি তোমাকে বলেছিলাম যে আমি চকলেট ভালোবাসি। দেখো এগুলো কিন্তু একদম বেসিক কথাবার্তা, এমন না যে অনেক অনেক কঠিন কথাবার্তা। একদিন হিমন বলছে যে আমি চকলেট খেতে ভালোবাসি, এটা বন্ধু মনে রাখছে। মুহিত মনে রেখে তার জন্মদিনে তার জন্য কি এক বাক্স চকলেট পাঠিয়েছে গিফট হিসেবে। ইউ রিমেম্বার্ড ইট সো লং, তুমি এখনো পর্যন্ত এটা মনে রাখছো। আই এম ইমপ্রেসড, আমি অনেক খুশি হয়েছি। However, I missed you as you could not attend my 50th বার্থডে পার্টি। বলছে আমি তোমাকে মিস করেছি, কেননা তুমি কি আমার 15তম জন্মদিনের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে পারোনি বা উপস্থিত হতে পারোনি। আই অলসো নো ইউ আর অন ইমার্জেন্সি ডিউটি, আমি জানি তোমার কি তাড়া ছিল বা তোমার কি জরুরি দরকার ছিল। বাট ইটস ক্লিয়ার দ্যাট এ গুড ফ্রেন্ড ক্যান নেভার ফরগেট হিজ ফ্রেন্ড মেমোরেবল ইভেন্টস। কিন্তু কি তুমি আসতে পারো না ঠিক আছে তোমার কাজের জন্য, কিন্তু এটা খুবই পরিষ্কার যে একজন ভালো বন্ধু কখনো তার বন্ধুর কি মেমোরেবল বা স্মরণীয় দিনগুলো ভুলে যায় না, বা স্মরণীয় কি অনুষ্ঠানগুলো ইভেন্টগুলো ভুলে যায় না। এই যে বন্ধু মনে রাখছে। দেখো এইটা কিন্তু এক প্যারা, তারপরে আরেক প্যারা, এটা কি এটা কনক্লুডিং প্যারা বলি আমরা। এটা তোমরা সব সময় একটা মুখস্থ করে নিবা, সব প্যাসেজে সেম দিতে পারো। সব প্যাসেজে কি যে আই এম লিভিং মাই রাইটিং টুডে কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস। যেমন আমি কি দিতাম, আমি দিতাম নো মোর টুডে কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, এটাও দিতে পারো। আবার অনেকে বলে নো মোর টুডে, নো মোর টুডে রাইট টু মি সুন, রাইট টু মি সুন কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস, কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস। শেষ। এই যে এই লাইনটা যদি তুমি মুখস্থ করে নাও বা এই লাইনটা যদি তুমি মুখস্থ করে নাও, সব লেটারে, সব ইনফর্মাল লেটারে তুমি সেম লাইন দিয়ে দিতে পারবে। শুরুতে হচ্ছে এটা কিন্তু একটা প্যারা, এটা একটা প্যারা, এটা হচ্ছে আলাদা আরেকটা প্যারা। তারপর এখন ড্র অ্যান এনভেলপ অ্যান্ড রাইট ফুল অ্যাড্রেস। এখন এনভেলপ লিখতে বলছে, এনভেলপ কি স্টাম্প, ডাক টিকিট। এখন ডাক টিকিট এটা কি তোমরা লিখে নিছো? এটা না লিখলে একটু লিখে নাও, হ্যাঁ আমি ডাক টিকিট লেখা তোমাদের শিখাবো। এখন দেখো ডাক টিকিট কিভাবে লিখবা। অবশ্যই একটা হাতে একটা কি নিবা, হাতে একটা পেন্সিল নিবা আর একটা স্কেল নিবা। পেন্সিল আর স্কেল নেওয়ার পরে দেখো এই যে পেন্সিল আর স্কেল দিয়ে দাঁড়ো এক মিনিট, আমি একটু সহজে লিখে ফেলি। এই যে এইভাবে একটা আয়ত লিখবা। আমরা আয়তে কি লিখতে পারি না? আয়ত কিন্তু লিখতে পারি। দাঁড়াও এক মিনিট, এখানে একটা চলে আসছে। এইভাবে একটা আয়ত লিখবা পেন্সিল আর স্কেল দিয়ে। ওকে, এটা কিন্তু লেখার পরে এই এখানে কিন্তু আমাদের ইওর লাভিং ফ্রেন্ড হিমন, এটা কিন্তু তোমার নাম, এটা তোমার নাম কিন্তু মাথায় রাখবা। এই যে এটা যখন শেষ হবে তখন কিন্তু ইওর এটা বড় হাতের হবে, তারপর কি লাভিং ফ্রেন্ড হিমন। ওকে,
এখন দেখো, এখন ইনভেলপটা লিখতে হবে। ইনভেলপ লেখার সময় তোমার অবশ্যই এইভাবে আগে একটা আয়তাকার দিবা, তারপরে মাঝ বরাবর দুইটা ভাগ করবে, একটা ভাগ করো মাঝ বরাবর, যে এই আয়তাকে তুমি দুই ভাগে ভাগ করে ফেললা। এখন এইখানে একটা এইভাবে দাগ দিবা, এইখানে দাগ দেওয়ার পরে এই শেষ তোমার। এখন তোমার কাজকে বেসিক কিছু তথ্য লেখা, এখানে লিখবা STAMP, স্ট্যাম্প। স্ট্যাম্প মানে কি? ডাক টিকিট, স্ট্যাম্প। তারপরে এখানে লিখবা ফ্রম, এখানে লিখবা ফ্রম। ফ্রম মানে কি? হতে। আর এটা হচ্ছে টু। এখন ফ্রম কে? যে তুমি, যে পাঠাবে, যে পাঠাবে, যে প্রেরক। ফর্ম কি? যে প্রেরক। এই ফর্মটা কি? ফর্মটা হচ্ছে যে প্রেরক। এগুলো আবার কলমে লিখবা, কিন্তু এগুলো আবার কলমে লিখবা, এটাও কলমে লিখবা, কিন্তু বক্সটা পেন্সিল আঁকবা। এটা কি? প্রেরক। প্রেরক যে পাঠাবে, যে লিখবে আর কি, যে লিখবে। এই চিঠিটা কি লিখেছে? হিমন লিখেছে। আর টু কি? প্রাপক। টু হচ্ছে প্রাপক, যে চিঠিটা পাবে, যে পাবে, মানে যার কাছে আমি চিঠিটা লিখছি, এটা হচ্ছে যে লিখছে। আর এটা হচ্ছে কি? যে পাবে। এখন ফ্রম টু, এখন কে লিখছে এটা? আমরা কিন্তু এখানেই দেখছি যে সাপোজ ইউ আর হিমন, তুমি লিখছো, এই যে রাইট এ লেটার টু হিম। হিম বলতে কি? মুহিতকে বোঝাচ্ছে। লিখছে কে? এটা হিমন লিখছে। লিখছে হচ্ছে হিমন। এগুলো কলমে লিখবা সব। হিমন, হিমনের এটা হচ্ছে নাম দিলা। হিমনের অ্যাড্রেস কই? হিমনের অ্যাড্রেস কি এই প্রশ্নে দেওয়া আছে? এটা খেয়াল রাখবা, হিমনের অ্যাড্রেস কি দেওয়া আছে? যেহেতু দেওয়া নাই, কিন্তু তুমি কিন্তু এইখানে অ্যাড্রেসটা দিয়ে দিছো। দেখো এইখানে কিন্তু কি অ্যাড্রেসটা দিয়ে দিছো, এখানে 32 কমা দিবা, এখানে অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিছো। এই অ্যাড্রেসটাই কিন্তু ফর্মে হবে, হ্যাঁ ফর্মে হবে। 32 ঢাকা রোড, চিটাগং। 32 ঢাকা রোড, কমা চিটাগং। এই হচ্ছে কি তোমার পক্ষতে শেষ। এটা হচ্ছে তোমার নাম, প্রেরকের, প্রেরককে যে চিঠিটা লিখবে বা পাঠাচ্ছে, প্রেরকের নাম। এটা কি তোমাদের বোঝার সাথে দিচ্ছি? ঠিকানা, প্রেরকের ঠিকানা। আর ওকে, শেষ। এইবার আমরা আবার চলে যাচ্ছি নাম। তোমার বন্ধুর নাম কি দেওয়া আছে? বন্ধুর নাম মুহিত দেওয়া আছে। বন্ধুর নাম এই দেখো, এখানে মুহিত দেওয়া আছে, এই দেখো মুহিত দেওয়া আছে। সুতরাং কার কাছে লিখছি? মুহিতের কাছে লিখছি। মুহিত, মুহিত। মুহিতের কি অ্যাড্রেস দেওয়া আছে প্রশ্নে? মুহিতের অ্যাড্রেস কিন্তু দেওয়া নেই, তাই আমরা যে কোনো একটা দিয়ে দিই। যেমন মুহিতের অ্যাড্রেস ধরলাম 42/A ধানমন্ডি, ধানমন্ডি কমা ঢাকা। শেষ। এই হচ্ছে স্টাম্প। এখন এখানে তোমাদের বোঝার সাথে আমি আরেকটু লিখে দেই। এটা কি? যে প্রাপকের নাম, প্রাপকের নাম, প্রাপকের ঠিকানা, ঠিকানা। খেয়াল রাখতে হবে নাম ঠিকানা তোমার প্রশ্নে যেটা দেওয়া আছে ওইটাই দেওয়া লাগবে। ওকে, ক্লিয়ার? এই হচ্ছে একটা ইনভেলপ। ফ্রম, তারপর ফ্রম মানে কি? যে চিঠিটা লিখছে তার নাম, তার ঠিকানা। টু কি? প্রাপক বা যে চিঠিটা পাবে, যার উদ্দেশ্যে লেখা হয়েছে, তার নাম, তার ঠিকানা। ওকে, এই যে এখানে তোমরা কি, এই যে এইখানে যে অ্যাড্রেসটা, এটা কিন্তু তোমরা এই যে এখানের ওই অ্যাড্রেসটা দিছো। ওকে, ক্লিয়ার? এটা কিন্তু আমরা প্রত্যেকটার জন্য তোমাকে ইনভেলপ দেখাবো না, একটা দেখিয়ে দিয়েছি। প্রত্যেকটা ইনভেলপ এইভাবে হবে। এখন দেখো, সাপোজ ইউ আর আকাশ। এখন তোমার নাম কি হয়ে গেছে আবার? এখন তোমার নাম হয়ে গেছে আবার আকাশ। এই এই চিঠিটা আসলে তোমার নাম হয়ে গেছে আকাশ। রিসেন্টলি ইউ অ্যালং উইথ ইয়োর ক্লাসমেট এনজয়েড এ পিকনিক অ্যাট এ হিস্টোরিক্যাল প্লেস। অ্যালং উইথ মানে কি? অ্যালং উইথ মানে হচ্ছে সাথে। রিসেন্টলি মানে কি? সাম্প্রতি বা সম্প্রতি। সম্প্রতি তুমি তোমার বন্ধুর সাথে একটা কি, একটা হিস্টোরিক্যাল বা ঐতিহাসিক জায়গায় পিকনিকে গিয়েছো। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড নিলয়। তোমার বন্ধুর নাম কি বলছো? নিলয়। ডিসক্রাইবিং দ্য পিকনিক। এখন তোমার বন্ধু নিলয়কে এই পিকনিকটা কেমন ছিল সেটা বর্ণনা করে একটা চিঠি লিখো।
এখন দেখো খুবই সহজ, এখন তোমার নাম আকাশ, তোমার বন্ধুর নাম নিলয়। সবার আগে কই ওই ঠিকানা, সবার আগে ঠিকানা, তারপরে তারিখ। তারিখটার স্টাইলটা কিন্তু খেয়াল রেখো, কিন্তু অবশ্যই আমরা বাম সাইডের পেজ থেকে লেখাটা শুরু করব, বাম সাইডের পেজ থেকে লেখা শুরু করব। তারপরে ঠিকানা দিলাম, তারপর তারিখ দিলাম। এখন ঠিকানা কেন এটা দিলাম, কারণ আমার প্রশ্নে ঠিকানার কোনো উল্লেখ নাই, তাই আমি নিজের মতো করে একটা ঠিকানা দিয়ে দিছি। এখন এই বরাবর লিখলাম ডিয়ার নিলয়, কারণ কি আমার বন্ধুর নাম প্রশ্নে দেওয়া আছে নিলয়, এই কারণে আমি নিলয় দিলাম। শেষ। তারপরে এই ডিয়ারও কি বড় হাতের, এই নিলয়, তারপর এটাও কিন্তু বড় হাতের, মানে ক্যাপিটাল লেটারে। এখন দেখো আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও, আমি কেবলই তোমার চিঠি পেলাম। ইন ইউর লেটার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট ইউর পিকনিক, এই লেটারে কি আমার, তোমার লেটারে তুমি বা তোমার চিঠিতে তুমি কি পিকনিক সম্পর্কে জানতে চেয়েছ। নাও আই এম গোয়িং টু ডিসক্রাইব ইউ, আমি এখন ডিসক্রাইব মানে কি বর্ণনা করা, আমি এখন তোমাকে বর্ণনা করব দ্য পিকনিক, ওই পিকনিক সম্পর্কে, হুইচ উই এনজয়েড লাস্ট উইক, যেটা আমরা কি গত সপ্তাহে করেছিলাম বা এনজয় করেছিলাম বা উপভোগ করেছিলাম, মানে গত সপ্তাহে যে এই পিকনিকটা আমি উপভোগ করেছি সেটা সম্পর্কে এখন তোমাকে আমি বর্ণনা করব বা জানাবো। এখন দেখো আওয়ার স্কুল অ্যারেঞ্জেস এ পিকনিক এভরি ইয়ার, প্রতি বছর কি আমাদের স্কুল পিকনিক বা বনভোজনের আয়োজন করে। দিস ইয়ার ইজ নট এক্সেপশনাল, এই বছরও তার ব্যতিক্রম হয়নি, মানে এই বছরও আয়োজন করেছে। অ্যাজ মানে কি, অ্যাজ মানে হচ্ছে যেহেতু, এখানে ফুল স্টপ হবে। অ্যাজ মানে কি যেহেতু, অ্যাজ বাগেরহাট ইজ এ হিস্টোরিক্যাল প্লেস, যেহেতু বাগেরহাটকে একটা ঐতিহাসিক স্থান বা ঐতিহাসিক জায়গা, উই চুজ ইট ফর দ্য পিকনিক, আমরা এটাকে বনভোজন বা পিকনিকের জন্য এটা পছন্দ করেছি। যেহেতু যশোর, আওয়ার বাস লেফট যশোর ফর বাগেরহাট অ্যাট 8 AM, মানে কি বাগেরহাটের উদ্দেশ্যে যশোর থেকে আমাদের বাস সকাল 8টা বাজে যাত্রা শুরু করেছে। অ্যাট নুন, দুপুরে, উই রিচড আওয়ার ডেস্টিনেশন, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছেছি বা গন্তব্যে পৌঁছেছি। আফটার টেকিং রিফ্রেশমেন্ট, কিছু কি টু বিশ্রাম নেওয়ার পরে, উই ভিজিটেড দ্য মাজার অফ খানজাহান আলী, আমরা খানজাহান আলীর মাজার ভ্রমণ করেছিলাম। খুবই সুন্দর, তোমরা যারা 60 গম্বুজ মসজিদ মানে বাগেরহাট গিয়েছো, তোমরা 60 গম্বুজ মসজিদ, খানজাহান আলীর মাজার, ঘোড়া দিঘি, এগুলো কিন্তু দেখেছো কিন্তু। তারপর দেখো হি ইজ দ্য ফাউন্ডার অফ বাগেরহাট সিটি, তাহলে এখন খানজাহান আলীর মাজার দেখছে, মাজার মানে কি কবর দেখছে, তারপর বলছে হি ইজ দ্য ফাউন্ডার অফ বাগেরহাট সিটি, সে কি বাগেরহাট শহরের প্রতিষ্ঠাতা। তারপরে দেখো দ্য লেক নিয়ার দ্য মাজার অ্যান্ড ন্যাচারাল বিউটি চার্মড আস ভেরি মাচ, মানে কি ওই মাজারের পাশে যে লেক আছে, বড় লেক, ওই লেকটা কি আমাদের অনেক কি করে বিমোহিত করেছে। উই বিকাম উই বিকেম প্লিজ টু সি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য লেক, আমরা কি ওই লেকের ক্রোকোডাইলস ইন দ্য লেক, ওই লেকের কুমিরগুলো দেখে কি হয়েছিলাম, আমরা অনেক খুশি হয়েছিলাম। দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু পাস্টে বলছে, পাস্টে, এই যে চার্ম, কারণ কি এটা গত সপ্তাহের কাহিনী বলছে, কিন্তু এটা কিন্তু এখনের কাহিনী বলছে না, গত সপ্তাহের কাহিনী যেহেতু বলছে এই কারণে অতীতে বা পাস্ট টেন্সে হচ্ছে। তারপর দেখো দেন উই রিটার্ন টু আওয়ার পিকনিক স্পট, তারপর কি আমরা আমাদের পিকনিক স্পটে বা বনভোজনের জায়গায় ফিরে গেলাম, অ্যান্ড হ্যাড আওয়ার মিলস, এবং কি আমাদের খাবার খেলাম, দুপুরের খাবারটা তারা খেয়েছে। উই হ্যাড এ কালচারাল প্রোগ্রাম এট দ্য স্পট, আমরা কি সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করেছিলাম। এখন দেখো এই যে প্রোগ্রাম, এই বানানটা দেখবা, এই বানানটা অনেকে ভুল করো। আফটার দ্যাট উই ওয়েন্ট টু ভিজিট দ্য হিস্টোরিক্যাল 60 গম্বুজ মসজিদ, তারপরে কি আমরা ঐতিহাসিক 7 গম্বুজ মসজিদ ভ্রমণে গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম। দ্য আর্কিটেকচারাল বিউটি, আর্কিটেকচার মানে কি স্থাপত্য, আর আর্কিটেকচারাল বিউটি মানে কি স্থাপত্য শৈলী, মানে কত সুন্দর করে এটা বানিয়েছে ওইটা আর কি। দ্য আর্কিটেকচারাল বিউটি অফ দ্য মসজিদ চ্যান্টেড আস, মানে কি ওই যে ওই মসজিদটার যেই স্থাপত্য শৈলী আছে এটা তাদের কি করেছে, অবাক করেছে, বিমোহিত করেছে। ইন দ্য ইভিনিং, সন্ধ্যার সময়, উই লেফট ফর যশোর, আমরা সন্ধ্যার সময় কি আমরা যশোরের উদ্দেশ্যে রওনা দিলাম। আই উইল নেভার ফরগেট দিস পিকনিক, আমি কি এই পিকনিককে ভুলে যাব না, এই পিকনিকটা আমার সবসময় মনে থাকবে। ইট উড বি মোর এনজয়েবল, এটা আরো উপভোগ্য হতো, ইফ ইউ অ্যাটেন্ড দ্য পিকনিক, যদি তুমি পিকনিকে আমাদের সাথে থাকতে, তাহলে আরো মজা হতো, এটা বোঝাচ্ছে। শেষ। এই দেখো এটা তুমি 2 প্যারা 3 প্যারা 4 প্যারা দাও, এটা কোনো ম্যাটার করে না, তুমি তোমার মতো দিতে পারো, কিন্তু লাস্টে এটা দিবা নো মোর টুডে প্লিজ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস। শেষ।
এটা দিয়ে শেষ করবা। তারপরে এই যে yours ever আকাশ এটা দিবা নিচে, তারপরে ওই ডাক টিকিট ফ্রম টু, এখন ফ্রমে কে হবে, এই যে ডাক টিকিটটা, এখানে স্টাম্প লিখবা, স্টাম্প সুন্দর করে লিখবা, এখানে ফ্রম, এখানে টু। এখন ফ্রম কে, এটা কে লিখছে, এটা লিখছে কে, এই যে নিলয় লিখছে, নিলয় না সরি এটা লিখছে আকাশ, নিলয়ের কাছে এটা আকাশ লিখছে, আকাশ লিখছে। আকাশের ঠিকানা কি দিছি আমরা, এখানে কিন্তু বন্ধুর নাম, কিন্তু এই ঠিকানাটা কিন্তু আমার যশোর। যশোর কার কাছে লিখছি, এটা হচ্ছে আমি নিলয়ের কাছে লিখছি, নিলয়ের ঠিকানা দেওয়া আছে প্রশ্নে, দেওয়া কিন্তু নাই, তার মানে দিয়ে দাও ঢাকা, শেষ। এখন দেখো আরেকটা আমরা প্র্যাকটিস করব। ওকে, এটা কি বলা আছে, সাপোজ ইউ আর করিম, এখানে আবার তোমার নাম হয়ে গেছে করিম, এক একটা আমাদের এক একটা নাম, কি সুন্দর না। Your friend Suman wants to know what you intended to do after SSC examination. মানে কি তোমার বন্ধুর নাম এখন কি দেওয়া আছে, সুমন দেওয়া আছে। তোমার বন্ধু সুমন wants to know জানতে চায় what you intended to do after SSC examination, তুমি SSC পরীক্ষার পরে কি করতে চাও এটা সম্পর্কে তোমার বন্ধু সুমন জানতে চায়। Now write a letter to your friend telling him her what you intend to do after SSC examination. এখন তুমি তোমার বন্ধুকে লিখবে যে তুমি তোমার SSC এক্সামিনেশনের পরে কি করবা বা কি করতে চাচ্ছ, এটা জানিয়ে সুমনকে একটা চিঠি লিখবা। এখন তোমার নাম করিম, তোমার ফ্রেন্ডের নাম কি সুমন, সেম। এই দেখো ঠিকানা পল্লবী মিরপুর ঢাকাটা তুমি চাইলে এখানেও দিতে পারো, কোনো সমস্যা নাই। তারপরে তারিখ, তারপর তারিখের পরে এই বরাবর কিন্তু কি মাই ডিয়ার ফ্রেন্ড বা ডিয়ার সুমন, ডিয়ার সুমনের পরে এটা বড় হাতের, এটা এখানে একটা কমা হবে, এগুলো খেয়াল রাখবা কিন্তু। তারপরে দেখো চিঠিটা কিভাবে লিখেছে, টেক মাই লাভ অ্যান্ড বেস্ট উইশেস, মানে কি আমার ভালোবাসা নাও। আই হ্যাভ রিসিভড ইউর লেটার, আমি তোমার চিঠি হাতে পেয়েছি। ইন ইউর লেটার, তোমার চিঠিতে ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো হোয়াট আই ইন্টেন্ড টু ডু আফটার এসএসসি এক্সামিনেশন, আমি আমার এসএসসি এক্সামিনেশনের পরে কি কি করতে চাই বা কি করবো এটা সম্পর্কে তুমি জানতে চেয়েছো। আই এম গ্ল্যাড টু টেল ইউ এ ফিউ লাইনস অ্যাবাউট দ্য সেম, মানে কি আমি এই যে এটা সম্পর্কে তোমাকে কয়েকটা লাইন বা কয়েকটা বাক্য বলতে চাই যে আমি কি করব আসলে। উই লিভ ইন দ্য এজ অফ টেকনোলজি, আমরা কি প্রযুক্তির যুগে বসবাস করছি, টেকনোলজি বানানটা একটু দেখবা। ইন দিস এজ, এই বয়সে এ পারসন হু ডাজন্ট নো, একজন মানুষ যে জানে না হাউ টু অপারেট কম্পিউটার, যে কিভাবে কম্পিউটার চালাতে হয়, ক্যান নট প্রসপার ইন লাইফ, জীবনে কি উন্নতি করতে পারবে না। মানে কি যেহেতু আমরা একটা প্রযুক্তির যুগে বসবাস করি, এই প্রযুক্তির যুগে যে মানুষ কম্পিউটার ব্যবহার করতে পারে না সে কিন্তু কি জীবনে কখনো উন্নতি করতে পারবে না। অ্যাজ মাই এক্সামস আর ফিনিশ, যেহেতু কি আমার পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন অ্যাবাউট কম্পিউটার, আমি কি কম্পিউটার সম্পর্কে জানার সিদ্ধান্ত নিয়েছি। আই উইল অ্যাডমিট মাইসেলফ ইনটু এ কম্পিউটার, আমি আমাকে কি করব, ভর্তি করব কিসে, কম্পিউটার ট্রেনিং সেন্টার, আমি নিজেকে একটা কি কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি করব, কেন, কম্পিউটার শেখার জন্য অবশ্যই। অ্যান্ড স্পেন্ড মাই ফ্রি টাইম ইন লার্নিং হাউ টু অপারেট কম্পিউটার, এবং কি আমার যে ফ্রি টাইমটা আছে, আমার যে হাতে অবসর সময়টা আছে, এটা আমি কিসের পিছে ব্যয় করব, কম্পিউটার কিভাবে চালাতে হয় এটা শিখে। ইমেইলিং, এবং কি ইমেইল করা শিখবে। ইন্টারনেট ব্রাউজিং এটসেট্রা, এবং কি ইন্টারনেট ব্রাউজিং বা কি ইন্টারনেট ব্রাউজিং মানে কি নেট চালানো, মানে কিভাবে ইন্টারনেট বিভিন্ন সার্চ করতে হয় এগুলো শিখবে এটসেট্রা। এখন এটাকে তোমরা অনেকে ইটিসি বলো, ভাইয়া এটাকে ইটিসি কখনোই বলবা না, তোমরা এইতে এখন থেকে নিজেকে উন্নতি করতে হবে, আপডেট করতে হবে। ইটিসি এটা কি এট স্যাটেরা, এটা একটা স্প্যানিশ ওয়ার্ড, হ্যাঁ এটা কি স্প্যানিশ ওয়ার্ড, এটার অর্থ কি ইত্যাদি, ইত্যাদি। এটা কখনোই তোমরা ইটিসি বলবা না, সাবধান, আজকে সাবধান করে দিচ্ছি, আমি মোবাইল থেকে এসেই পিটাবো তোমাদের আমি। ওকে, ইফ উই হ্যাভ নো কম্পিউটার নলেজ, যদি আমাদের কম্পিউটার সম্পর্কে কোনো জ্ঞান না থাকে, উই ক্যান নট কোপ উইথ, আমরা কি তাল মিলাতে পারবো না, মানিয়ে নিতে পারবো না। কোপ উইথ মানে কি তাল মেলানো বা মানিয়ে নেওয়া। কোপ উইথ দ্য মডার্ন এজ, যদি আমরা কম্পিউটার চালাতে না পারি তাহলে কি আমরা এই আধুনিক যুগের সাথে তাল মিলাতে পারবো না। সো ইউ মে অলসো টেক দ্য অপরচুনিটি, সুতরাং তোমারও এই সুযোগটি নেওয়া উচিত।
নো মোর টুডে, স্টে ওয়েল অ্যান্ড রাইট টু মি অ্যাবাউট হির ইন্টেনশন। বলছে আজকে আর লিখবো না, তুমি ভালো থাকো আর তুমি কি করতে চাও এটা সম্পর্কে আমাকে লিখে জানাও। শেষ। তারপরে এই যে ইয়োর ইভার করিম, এটা কি তোমার নাম, তোমার বন্ধুর নাম, তোমার নাম, সরি, শুরুতেই তো মাই ডিয়ার ফ্রেন্ড দিয়ে দিছ, এখন তোমার নাম, এখন এখানে একটা ডাক টিকিট লিখে দিবা। ওকে, এটা হচ্ছে তোমার বন্ধুর নাম আর লাস্টে কি তোমার নাম। ওকে, এখন দেখো সাপোজ ইউ আর সুজানা, এই দেখো এখন আবার একটা মেয়ে সুজানা, এখন তুমি তুমি ছেলে হও আর মেয়ে হও ডাজন্ট ম্যাটার, তোমার নাম হয়ে গেছে এখন সুজানা। ইউর ফ্রেন্ড রুমানা, তোমার ফ্রেন্ডের নাম কি আবার রুমানা, ওয়ান্টস টু নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তোমার নাম সুজানা, তোমার বান্ধবী রুমানা কি ইংরেজি শেখার গুরুত্ব সম্পর্কে জানতে চায়। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এখন তোমার বন্ধুর কাছে ইংলিশ শেখার গুরুত্ব জানিয়ে একটা চিঠি লিখো। ওকে, লিখলাম। এই যে শুরুতেই কি ঠিকানা, তোমার ঠিকানা, যে লিখবে যে প্রেরক তার ঠিকানা, তারিখ। দেখো তারিখ যদি দুইটা একসাথে হয়ে যায়, যেমন এপ্রিল 10, 2017, এই দুইটাই কি সংখ্যা না, এই সংখ্যা হলে মাঝখানে একটা কমা বসবে। যদি 10 এপ্রিল 2017 লিখো তাইলে এখানে কমা না হলেও হবে, কিন্তু যেহেতু দুইটা সংখ্যা একসাথে তাই মাঝখানে একটা কমা বসবে। এখন ডিয়ার রুমানা, তারপরে কমা, কারণ কি তোমার বান্ধবীর নাম দেওয়া আছে কি রুমানা, তোমার নাম সুজানা। থ্যাংক ইউ ফর ইউর লেটার, তোমার চিঠির জন্য ধন্যবাদ। ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, তুমি ইংলিশ শেখার গুরুত্ব সম্পর্কে জানতে চেয়েছ। টুডে আই উইল টেল ইউ দ্য সেম ইংলিশ টুডে আই উইল টেল ইউ দ্য সেম, আজকে আমি কি এটা সম্পর্কে, সেম বলতে বোঝায় এই বিষয়ে তোমাকে জানাবো। তারপর একটা ফুল স্টপ। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি কি একটা আন্তর্জাতিক ভাষা। উই ক্যান নট কমিউনিকেট উইথ দ্য আদার কর্নার অফ দ্য ওয়ার্ল্ড উইদাউট ইংলিশ, মানে কি পৃথিবীর অন্য প্রান্তে ইংরেজি ছাড়া আমরা কি করতে পারবো না, কমিউনিকেট বা যোগাযোগ করতে পারবো না। অল ইন্টারন্যাশনাল সেমিনার্স অ্যান্ড ডিসকাশনস আর হেল্ড ইন ইংলিশ, সকল ধরনের সেমিনার আর কি যে কথোপকথন আলোচনা এগুলো ইংলিশে বা ইংরেজিতে হয়ে থাকে। এনি গুড জব ইজ হার্ডলি পসিবল, হার্ডলি মানে কি খুবই কম, খুবই কম। এনি গুড জব ইজ হার্ডলি পসিবল উইদাউট ইংলিশ, মানে কি ভালো ইংলিশ ছাড়া বা ইংলিশ ছাড়া কোনো ভালো একটা জব পাওয়া খুবই কঠিন। বুকস অন হায়ার স্টাডিজ আর অলসো রিটেন ইন ইংলিশ, মানে কি উচ্চতর শিক্ষার বইগুলো ইংরেজিতে লেখা থাকে। হ্যাঁ ভাইয়া, আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমাদের সকল যে পরীক্ষাগুলো ইংরেজিতে দেওয়া লাগে, আবার পড়াও ইংরেজিতে, সব বইগুলো ইংরেজিতে, আমাদের বাংলায় কোনো বই নেই। তাই এখন থেকেই তোমরা চেষ্টা করবে ইংরেজিতে ভালো করার জন্য। তারপর টু বি এ গুড ডক্টর, একজন ভালো ডাক্তার হতে হলে, এ গুড টিচার, একজন ভালো টিচার হতে হলে, এ গুড ইঞ্জিনিয়ার, একজন ভালো ইঞ্জিনিয়ার হতে হলে, ওয়ান মাস্ট হ্যাভ গুড নলেজ ইন ইংলিশ, একজনকে কি ইংরেজিতে অবশ্যই ভালো জ্ঞান থাকতে হবে। তারপরে দেখো, সো আই অ্যাডভাইস ইউ টু লার্ন ইংলিশ টু মেক লাইফ সাকসেসফুল, সুতরাং কি আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি যদি জীবনে সফল হতে চাও তাহলে ইংরেজি শিখো। নো মোর টুডে রাইট মি দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ম্যাথমেটিক্স, বলছে আজ আর না, তুমি যেহেতু আমি ইংলিশ বললাম, তুমি আমাকে কি ম্যাথমেটিক্স বা অঙ্কের গুরুত্ব সম্পর্কে জানিয়ে একটা চিঠি লেখো। তারপরে ইনভলভ বা ডাক টিকিট লিখে দিবে, স্টাম্প, যে আমরা শুরুতে যেটা শিখিয়েছি। তারপর দেখো সাপোজ ইউ আর শাহিন, এখানে কি আবার তোমার নাম হয়ে গেছে শাহিন। ইউর ফ্রেন্ড ওয়ান্টস টু নো অ্যাবাউট হাউ ইউ স্পেন্ড দ্য লাস্ট সামার ভ্যাকেশন, তোমার বন্ধু জানতে চায় তুমি তোমার গত গ্রীষ্মের ছুটি কিভাবে কাটিয়েছ। দেখো আমরা কিন্তু গ্রীষ্মের সময়কে বন্ধ পাই, শীতের সময়কে বন্ধ পাই না। এখন এই সময় আমরা কেউ ঘুরতে যাই, কেউ বাসায় থাকে, কেউ খেলাধুলা করি, এক একজন এক একটা করি। এখন নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট হাউ ইউ স্পেন্ড ইউর ভ্যাকেশন, স্পেন্ড মানে কি সময় কাটানো, এখন তোমার বন্ধুর কাছে পাঠাও যে কিভাবে তুমি তোমার সময় কাটিয়েছ। এখন দেখো ইউর ফ্রেন্ডের কিন্তু কোনো নাম দেওয়া নাই, খেয়াল করছো, এখানে আর কোনো তোমার বন্ধুর নাম যেহেতু দেওয়া নাই, তুমি যে কোনো একটা নিতে পারো। যেমন শুরুতে তোমার ঠিকানা আজিমপুর ঢাকা, তারপর তারিখ 30 জুন 2016, তারপরে ডিয়ার ফ্রেন্ড, এখানে ডিয়ার ফ্রেন্ড না দিয়ে তুমি দিতে পারো ডিয়ার রহিম, ডিয়ার রহিম, ডিয়ার করিম, ডিয়ার সাজেদুর, তুমি যা ইচ্ছা দিতে পারো, তোমার বন্ধু বা তোমার বেস্ট ফ্রেন্ডের নামও দিতে পারো তুমি চাইলে। ডিয়ার ফ্রেন্ড, তারপর ওয়াইটা বড় হাতের,
ইয়েস্টারডে আই গট ইউ লেটার, গতকাল তোমার চিঠিটি পেলাম। ইউ আস্ক মি টু রাইট অ্যাবাউট হাউ আই স্পেন্ড দ্য লাস্ট সামার ভ্যাকেশন, তুমি জানতে চেয়েছো আমি কিভাবে আমার গত গ্রীষ্মের ছুটি বা গ্রীষ্মকালীন ছুটিটি কাটিয়েছি। আই এম রাইটিং দ্য সেম, এই সেম বলতে কি বোঝায়, আমি এই সম্পর্কে তোমাকে জানাচ্ছি। এই সম্পর্কে বলতে গ্রীষ্মের ছুটি আমি কিভাবে কাটিয়েছি এইটা সম্পর্কে তোমাকে আমি লিখছি। আওয়ার স্কুল ওয়াজ ক্লোজ ফর 15 days অন অ্যাকাউন্ট অফ দ্য সামার ভ্যাকেশন। অন অ্যাকাউন্ট অফ মানে কি, কারণে, বলছে কি যে সামার ভ্যাকেশনের কারণে বা গ্রীষ্মকালীন ছুটির কারণে আমাদের স্কুল 15 দিনের জন্য বন্ধ ছিল। আই লেফট দ্য হোস্টেল অ্যান্ড কেম ব্যাক হোম, আমি কি হোস্টেল ছেড়ে বাসায় চলে এসেছিলাম, কারণ কি অনেক দিনের বন্ধ। ডিউরিং দিস ভ্যাকেশন, এই ভ্যাকেশনের মধ্যে আই ট্রাই টু ইমপ্রুভ মাই নলেজ ইন মাই স্কুল সাবজেক্টস, এই ভ্যাকেশনে কি আমার যে স্কুলের সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোতে তার জ্ঞানটা বা আরো উন্নত করার চেষ্টা করেছে, মানে কি সে লেখাপড়া করেছে, সে তার উইক যে সাবজেক্টগুলো এগুলো ভালো করার চেষ্টা করেছে। মর্নিং ওয়াজ দ্য অনলি টাইম হোয়েন আই কুড রিড, সকালের সময়টাকে একমাত্র সময় যখন আমি লেখাপড়া করতে পারতাম। মিড ডে, দেখো মিড ডে সব কিন্তু পাস্টে হচ্ছে, কারণ কি এটা গ্রীষ্মকালীন ছুটি চলে গেছে, আমি আমার আগের কাহিনী বলছি এই কারণে পাস্টে হচ্ছে। মিড ডে মানে কি, মিড ডে ওয়াজ ভেরি হট, যেহেতু গ্রীষ্মের কথা বলছে, গ্রীষ্মকালে অনেক গরম পড়ে, কিন্তু বলতে দুপুরের সময় অনেক গরম পড়তো। সো স্টাডি ওয়াজ নট পসিবল দেন, সুতরাং দুপুরবেলা কি লেখাপড়া করা সম্ভব হতো না। ইন দ্য ইভিনিং আই স্যাং সংস অ্যান্ড প্লেড সাম ইনডোর গেমস, বলছে সন্ধ্যার দিকে আমি কি করতাম, আমি গান গাইতাম এবং কিছু ইনডোর গেম খেলতাম। ইনডোর গেম কি, যেগুলো বাসার মধ্যেই খেলা যায়, মাঠে যাওয়া লাগে না। ইন দিস ওয়ে আই স্পেন্ড অলমোস্ট অল দ্য ডেজ অফ দ্য সামার ভ্যাকেশন, আমি কি প্রায় আমার গ্রীষ্মের ছুটির প্রায় প্রত্যেকটা দিনই এইভাবেই কাটিয়েছি। অনলি ফর 2 days আই ওয়েন্ট টু মাই ভিলেজ টু ভিজিট গ্র্যান্ডমা, মানে কি 2 দিনের জন্য আমি আমার কি গ্রামে গিয়েছিলাম আমার দাদির সাথে দেখা করতে। আই কুড নট ডু এনি স্পেশাল সার্ভিস ডিউরিং দিস ভ্যাকেশন, আমি কি এই ভ্যাকেশনে বা এই বন্ধে স্পেশাল কিছুই করিনি, বিকজ আই ওয়াজ উইক ইন ম্যাথমেটিক্স, কারণ কি আমি ম্যাথমেটিক্স বা অঙ্কে দুর্বল, এই কারণে সে শুধু অঙ্কই করেছে। অ্যান্ড ট্রাই টু মেক আপ মাই উইকনেস, এবং কি আমার যে দুর্বলতা আছে এটা পূরণ করার চেষ্টা করেছি। দেখো তুমিও কিন্তু তোমার বন্ধের সময় বা অবসর সময় তুমি যেই সাবজেক্টটা পারো না ওইটাকে ভালোভাবে লেখাপড়া করতে পারো, লেখাপড়া করলেই ঠিক হয়ে যাবে। তোমরা একটা কমন ভুল কি করো জানো, যে যেই সাবজেক্টটা একটু কম পারো ওই সাবজেক্টটাই পড়ো না, পড়তে চাও না, ভয় লাগে তোমাদের, কিন্তু না, এটা কিন্তু ভুল। এভাবে কখনোই তুমি শেষ করতে পারবে না, যেটা পারো না সেটা ভালোভাবে পড়বা, বেশি বেশি পড়বা। নো মোর টুডে রাইট মি অ্যাবাউট হাউ ইউ স্পেন্ড ইউর সামার ভ্যাকেশন, বলছে আজকে আর না, এখন তুমি আমাকে বলো তুমি তোমার গ্রীষ্মের ছুটি কিভাবে কাটিয়েছো। তারপর ইয়োর্স, এবার শাহিন, কারণ কি তোমার নাম দেওয়া আছে শাহিন, তারপর একটা ইনলাভ লিখে দিবা, শেষ। এখন দেখো এই প্রত্যেকটা লেটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ ইউ আর রহিম অথবা রহিমা, এখন তুমি যদি ছেলে হয়ে থাকো তাহলে তুমি রহিম, আর যদি মেয়ে হয়ে থাকো তাহলে রহিমা। ইয়োর ফ্রেন্ড ইজ হাসান বা হাসিনা, যদি তোমার বন্ধু ছেলে হয়ে থাকে তাহলে হাসান, আর মেয়ে হয়ে থাকলে হাসিনা। হি অর শি ওয়ান্টস টু নো অ্যাবাউট হাউ ইউর ফেভারিট গেম, এই যে হি দ্বারা কি পুরুষদের বোঝায়, যদি তোমার বন্ধু পুরুষ হয়ে থাকে তাহলে হি, আর যদি নারী হয়ে থাকে তাহলে সে। হি অথবা শি ওয়ান্টস টু নো অ্যাবাউট ইউর ফেভারিট গেম, সে তোমার বন্ধু কি তোমার প্রিয় খেলা সম্পর্কে জানতে চায়। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফেভারিট গেম, এখন তোমার বন্ধুকে তোমার পছন্দের খেলা সম্পর্কে জানিয়ে একটা চিঠি লিখো। এখন দেখো, ডিয়ার হাসান থ্যাংক ইউ ফর ইউর লেটার, হাসান তোমাকে তোমার চিঠির জন্য ধন্যবাদ। ইউ ওয়ান্টেড টু নো, ও সরি আগে তো আমার ঠিকানা আছে, এই ঠিকানাটা মিরপুর ঢাকা, তারিখটা হবে এখানে, তারিখটা এখানে দিব না, তারিখটা হবে 01 মাঝে মধ্যে টাইপিং মিস্টেক হয়ে যায়, এখানে 2017 শেষ। এই লেখার পরে এই বরাবর ডিয়ার হাসান, ওকে। ডিয়ার হাসান থ্যাংক ইউ ফর ইউর লেটার, তোমার চিঠির জন্য ধন্যবাদ। ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই ফেভারিট গেম, তুমি কি আমার পছন্দের খেলা সম্পর্কে জানতে চেয়েছো। এভরিবডি লাভস টু প্লে, প্রত্যেকে খেলাধুলা করতে পছন্দ করে। আই অলসো লাইক গেমস অ্যান্ড স্পোর্টস, আমিও কি খেলাধুলা করতে ভালোবাসি। দ্য নেম অফ মাই ফেভারিট গেম ইজ ক্রিকেট, আমার পছন্দের খেলা হলো কি ক্রিকেট।
আই লাইক টু প্লে অ্যান্ড ওয়াচ ক্রিকেট ভেরি মাচ। আমি ক্রিকেট খেলতেও পছন্দ করি, ক্রিকেট খেলা দেখতেও পছন্দ করি। নাও ইট ইজ এ কমন অ্যান্ড পপুলার গেম ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে কি এখন এটা একটা একদম সাধারণ বা কমন এবং কি জনপ্রিয় একটি খেলা। দ্য গেম ইজ প্লেড বিটুইন টু টিমস অফ 11 প্লেয়ার্স অন ইচ সাইড। মানে কি এই গেমটা দুই দলের মধ্যে খেলা হয় যাদের কি প্রত্যেকের 11 জন করে খেলোয়াড় রয়েছে। ইট টিচেস আস ডিসিপ্লিন অ্যান্ড ইউনিটি। এটা কি আমাদের শৃঙ্খলাবোধ শিখায় এবং কি একত্রীকরণ বা একসাথে থাকা বুঝায় বা শিখায়। ইট কিপস আওয়ার বডি ফিট অ্যান্ড এনশিওরস দ্য রিফ্রেশমেন্ট অফ মাইন্ড। এটা আমাদের বডিকে ফিট রাখে মানে কি সুস্থ রাখে এবং দ্য রিফ্রেশমেন্ট অফ মাইন্ড অ্যান্ড এনশিওর মানে কি নিশ্চিত করে এবং কি আমাদের মনের যে রিফ্রেশমেন্ট, মনের যে আনন্দতা বা সতেজতা সেটা নিশ্চিত করে এই ক্রিকেট খেলা। এখন দেখো, আই ওয়ান্ট টু বি এ গুড ক্রিকেটার ইন ফিউচার। ভবিষ্যতে কি আমিও একজন ভালো ক্রিকেটার হতে চাই, ক্রিকেট খেলোয়াড় হতে চাই। আই প্লে ইট উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। আমি বিকেলে আমার বন্ধুদের সাথে এই খেলাটা খেলে থাকি। নো মোর টুডে রাইট মি অ্যাবাউট ইউর ফেভারিট গেম। আজকে আর না, তুমি তোমার প্রিয় খেলা সম্পর্কে আমাকে লিখো। ইয়োর সিবার রহিম, কারণ কি তোমার নাম রহিম দেওয়া আছে আর তোমার ফ্রেন্ডের নাম হাসান বা হাসিনা। এইবার কি ডাক টিকিটটা লিখে দিবা, তাইলে মোটামুটি শেষ। এই হচ্ছে আমাদের ইনফর্মাল লেটারের উপরে লেখা। হ্যাঁ, ইনফর্মাল লেটারের দিকে তাহলে আমাদের আরেকটু যদি রিভাইজ করি কি কি দিক খেয়াল রাখতে হবে। আমাদের খেয়াল রাখতে হবে আমরা অবশ্যই বাম সাইডের পৃষ্ঠা থেকে শুরু করলাম কিনা, সাবলীল ভাষাতে করবই, কাটাছেঁড়া করা যাবে না। তারপরে একদম নিজেদের মতো করে লেখা লাগবে। এই পাশে বা এই পাশে যেই সাইডে লেখো না কেন, তোমার কি করতে হবে, সবার আগে ঠিকানা, তোমার ঠিকানা, যে লিখছে তার ঠিকানা, তারপরে যেই তারিখে লিখছি ওই তারিখ, তারপরে ডিয়ার ফ্রেন্ডস, এখন ফ্রেন্ডের নাম যেটা দেওয়া আছে ওইটাই, তারপর তুমি মূল পার্টটা লিখবা, তারপর লাস্টে নো মোর টুডে রাইট টু মিস ইউ কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস এটা লিখলা, তারপরে ইয়োর্স ইভার তোমার নাম দিলাম। ডাক টিকিটটা, ডাক টিকিট ক্লাসের শুরুতে কিন্তু আমি সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি, সেখান থেকে শিখে নিবা ভালোভাবে। ওকে, আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, একটু নোট করে রাখবা, তাহলে পরীক্ষার আগে আর প্যারা খাওয়া লাগবে না। ওকে, তোমরা যদি এভাবে লিখো তুমি ইনশাল্লাহ বৃত্তি পাবা। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে, সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।